হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। আজকে আবারও একটা দারুণ স্টোরি নিয়ে হাজির হয়েছি। আশা করি এই স্টোরিটাও তোমাদের ভালো লাগবে। এখান থেকে ইংরাজিও শিখতে পারবে, ভোকাবুলারি নতুন নতুন যে স্ট্রাকচার ইউজ হয়েছে সেগুলোও জানতে পারবে। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করা যাক। ঠিক আছে, প্রথমে টাইটেল দিয়ে শুরু করা যাক, দ্য প্রমোটেড বারবার। ঠিক আছে, প্রমোটেড মানে হচ্ছে পদোন্নতি পাওয়া। ঠিক আছে, প্রমোটেড এখানে কিন্তু V3 মানে ভার্বের থার্ড ফর্ম, যেটা কিন্তু কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। এই নাউন বারবার সম্পর্কে বলা হচ্ছে যে প্রমোটেড অর্থাৎ পদোন্নতি পেয়েছে এমন, পদোন্নতি পাওয়া বারবার বা নাপিত। ঠিক আছে, বারবার মানে হচ্ছে নাপিত, যিনি চুল কাটান, দাড়ি গোপ কামায়। ঠিক আছে, তো দ্য প্রমোটেড বারবার পদোন্নতি পাওয়া নাপিত। The royal barber's only task was to give King Krishnadeva Raya his daily shave. তো রাজ বারবারের, রয়্যাল বারবার্স মিন্স রাজ নাপিত, রাজ নাপিতের এখানে অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার দেখতে পাচ্ছ। ঠিক আছে, এর অর্থ র বা বাংলায় এর এরকম অর্থ আসে। ঠিক আছে, তো নাপিতের, রাজ নাপিতের একমাত্র কাজ, এখানে টাস্ক মিন্স কাজ। ঠিক আছে, জব। তো রাজ নাপিতের একমাত্র কাজ ওয়াজ ছিল, কি ছিল? টু গিভ কিং কৃষ্ণদেবা রায়া, রাজা কৃষ্ণদেব রায়কে দেওয়া, কি দেওয়া? হিজ ডেলি শেভ, তার প্রতিদিনের বা দৈনন্দিন, শেভ মানে কামানো, দাড়ি কামানো। ঠিক আছে, তো রাজ নাপিতের একমাত্র কাজ ছিল রাজা কৃষ্ণদেব রায়কে দৈনন্দিন বা নিত্য যে শেভ করা বা দাড়ি কামানো, এটাই কাজ ছিল। ঠিক আছে, ওয়ান ডে একদিন, when he arrived to do his job, একদিন যখন তিনি পৌঁছালেন, সাবজেক্ট এখানে হি, ভার্ব হচ্ছে অ্যারাইভড সেকেন্ড ফর্ম। একদিন যখন তিনি পৌঁছালেন, টু ডু হিজ জব তার কাজ, জব মিন্স কাজ, তো তার কাজটা করতে, টু ডু করতে, হিজ জব তার কাজ। কিং কৃষ্ণদেব রায়া, রাজা কৃষ্ণদেব রায়, ওয়াজ স্টিল অ্যাসলিপ, তখনও কিন্তু তিনি ঘুমিয়েছিলেন, ঘুমান্ত ছিলেন। ওকে, স্টিল মানে এখনও অথবা তখনও, এই দুটো অর্থে ইউজ হয়। এখানে যেহেতু আমরা স্টোরি পড়ছি তাহলে আমরা বলবো তখনও। ওকে, তখনও রাজা কৃষ্ণদেব রায় ঘুমিয়েছিলেন। একদিন যখন তিনি তার জব করতে গেলেন বা জব করতে পৌঁছালেন, রাজা কৃষ্ণদেব রায় তখনও ঘুমিয়েছিলেন। ওকে, অ্যাসলিপ অবস্থায় ছিলেন, ওয়াজ অ্যাসলিপ। দ্য বারবার গেভ হিম আ শেভ ইভেন অ্যাজ হি স্লেপ্ট, বারবার কিন্তু তাকে কামিয়ে দিলেন, গেভ হিম আ শেভ অর্থাৎ তার দাড়িটা কামিয়ে দিলেন, ইভেন অ্যাজ হি স্লেপ্ট এমনকি যদিও তিনি ঘুমিয়েছিলেন, হি স্লেপ্ট, ওকে, সেই অবস্থায় কিন্তু তিনি কামিয়ে দিলেন। ঠিক আছে, অন ওয়েকিং আপ অর্থাৎ উঠে, ঘুম থেকে ওঠাকে আমরা বলি ওয়েক আপ। ওকে, অন ওয়েকিং আপ অর্থাৎ উঠে, ঘুম থেকে উঠে, দ্য কিং মার্ভেলড অ্যাট দ্য বারবার্স স্কিল অফ শেভিং আ স্লিপিং ম্যান। তো রাজা মার্ভেলড অ্যাট মানে কোনো কিছুর প্রতি বিস্মিত হওয়া, অবাক হওয়া। ওকে, তো রাজা অবাক হয়ে গেলেন এই বারবারের স্কিলের প্রতি, বারবারের এই যে দক্ষতা, নাপিতের এই দক্ষতার প্রতি। কিসের দক্ষতা? অফ শেভিং অর্থাৎ শেভ করার এই দক্ষতা, আ স্লিপিং ম্যান একজন ঘুমান্ত মানুষকে। ঠিক আছে, একজন ঘুমান্ত মানুষকে শেভ করার, দাড়ি কামিয়ে দেওয়ার বারবারের এই দক্ষতার প্রতি রাজা অবাক হলেন, বিস্মিত হলেন। ওকে, এখানে স্লিপিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে। ঠিক আছে, কেমন মানুষ? স্লিপিং ম্যান। ঠিক আছে, ঘুমান্ত মানুষ, একজন ঘুমান্ত মানুষকে সেভ করার যে স্কিল বারবারের, এটার প্রতি রাজা কি হলেন? মার্ভেলড অ্যাট হলেন অর্থাৎ বিস্মিত হলেন। দ্য কিং ওয়াজ প্লিজড, রাজা খুশি হয়েছিলেন। ওকে, প্লিজড মানে খুশি হওয়া, আনন্দিত হওয়া, এক্সাইটেড হওয়া, ডিলাইটেড হওয়া। রাজা খুশি হয়েছিলেন। অ্যান্ড টোল্ড দ্য বারবার, এবং বারবারকে বলেছিলেন। ওকে, টোল মানে কি? এখানে টেলের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। টেল মানে কাউকে কোনো কিছু বলা। টোল্ড এবং বললেন দ্য বারবার নাপিতকে,
টু আস্ক ফর এনিথিং অফ হিজ চয়েস, তার চয়েসের যে কোনো কিছুকে চাইতে। আস্ক ফর মানে কোনো কিছু চাওয়া। তো রাজা কিন্তু খুশি হয়েছিলেন এবং বারবারকে বলেছিলেন চাইতে যে কোনো কিছু অফ হিজ চয়েস, মানে তার চয়েসের যে কোনো কিছু চাইতে তাকে বলেছিলেন। টু দিস অর্থাৎ এতে, অর্থাৎ এই কথা শুনে, দ্য বারবার সেট, বারবার বললেন অর্থাৎ নাপিত বললেন, সে মিন্স জানো তোমরা বলা, তো বারবার বললেন, ইউর ম্যাজেস্টি মহারাজ, আই উড লাইক টু সার্ভ, সার্ভ মানে হচ্ছে সেবা করা, তো মহারাজ আমি সেবা করতে চাই। উড লাইক মিন্স চাওয়া, ওকে, উড লাইক মিন্স ওয়ান্ট আমরা বলতে পারি, WANT ওয়ান্টের জন্য আমরা বলতে পারি উড লাইক। তো আই উড লাইক টু সার্ভ, আমি সার্ভ করতে চাই, সেবা করতে চাই, ইউ আপনাকে, অ্যাজ আ মিনিস্টার মন্ত্রী হিসাবে আমি আপনাকে সেবা করতে চাই, ইন দ্য রয়্যাল কোর্ট রাজ দরবারে, রাজ দরবারে একজন মন্ত্রী হিসাবে আমি আপনাকে সেবা করতে চাই। দ্য কিং অ্যাগ্রি টু দ্য বারবার্স উইশ, তো রাজা কিন্তু অ্যাগ্রি করলেন অর্থাৎ রাজি হলেন, ওকে, রাজা রাজি হয়ে গেলেন। অ্যাগ্রি করা মানে রাজি হওয়া, সম্মত হওয়া। তো বারবারের এই উইশ, বারবারের যে ইচ্ছা, এই ইচ্ছাতে তিনি কিন্তু রাজি হয়ে গেলেন। অ্যাজ নিউজ, যখনই নিউজটা অর্থাৎ খবরটা কি হলো, অফ দ্য বারবার্স প্রমোশন, বারবারের এই যে প্রমোশন বা পদোন্নতি, এটার যে খবর যখন স্প্রেড অ্যারাউন্ড, চারিদিকে ছড়িয়ে পড়লো, স্প্রেড মানে ছড়িয়ে পড়া, এটা কিন্তু এখানে সেকেন্ড ফর্মে লেখা হয়েছে, ঠিক আছে। স্প্রেডের তিনটে ফর্ম সেম হয়ে থাকে, ঠিক আছে, V1 V2 V3 সেম হয়ে থাকে। স্প্রেড ছড়িয়ে পড়েছিল অ্যারাউন্ড চারিদিকে, যখন বারবারের এই প্রমোশনের কথাটা চারিদিকে ছড়িয়ে পড়েছিল বা এই নিউজটা ছড়িয়ে পড়েছিল, দ্য আদার মিনিস্টার্স বিকেম ওয়ারিড, তখন অন্যান্য মিনিস্টাররা, অন্যান্য মন্ত্রীরা কিন্তু ওয়ারি হয়ে উঠলেন, অর্থাৎ তারা কিন্তু চিন্তিত হয়ে উঠলেন, ঠিক আছে। ওয়ারি মানে কি, চিন্তিত হয়ে ওঠা বা চিন্তা করা, এটা কিন্তু V3 অ্যাডজেক্টিভ। কেমন হয়ে উঠলেন, হয়ে উঠলেন ওয়ারিড, ঠিক আছে। দে থট, তারা ভাবলেন, থিঙ্কের সেকেন্ড ফর্ম থট, তারা ভাবলেন, দ্যাট যে অ্যান আনএডুকেটেড পারসন, একজন অশিক্ষিত ব্যক্তি, অ্যাট আ মিনিস্টার্স পোস্ট, মিনিস্টার বা মন্ত্রীর পোস্টে, মন্ত্রীর পদে একজন অশিক্ষিত ব্যক্তি, মে মিসইউজ দ্য পাওয়ার্স হি হেল্ড, মে মিসইউজ অর্থাৎ অপব্যবহার করতে পারে, মে হচ্ছে মডাল ভার্ব, মে মিসইউজ অর্থাৎ মিসইউজ করতে পারে, অপব্যবহার করতে পারে, দ্য পাওয়ার্স ক্ষমতাগুলোকে, হি হেল্ড যে ক্ষমতা তিনি ধারণ করে রয়েছেন, যে ক্ষমতা তিনি ধারণ করেন বা যে ক্ষমতার তিনি অধিকারী, সেই ক্ষমতার মিসইউজ করতে পারেন। দে থট that an uneducated person at a minister post may misuse the powers he held, অর্থাৎ তারা ভেবেছিলেন যে একজন অশিক্ষিত ব্যক্তি একজন মিনিস্টারের পদে পাওয়ারটাকে মিসইউজ করতে পারেন, যে পাওয়ার তিনি হোল্ড করেন, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে সাবজেক্ট আছে হি, আর এখানে হেল্ড হচ্ছে হোল্ডের সেকেন্ড ফর্ম। তো সাবজেক্ট ভার্বের পেয়ার আছে, তাহলে এটা একটা ক্লজ, ঠিক আছে। এটাও ক্লজ, দেখতেই পাচ্ছ যে দে থট, এটাও ক্লজ, সাবজেক্ট ভার্বের কম্বিনেশনকে ক্লজ বলা হয়। তো এখানে কিন্তু যে ক্লজটা এসছে, এটা কিন্তু দেখো এই পাওয়ার সম্পর্কে বলা হলো, দেখো, তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হিসাবে ইউজ হলো। তো কোন পাওয়ারের মিস ইউজ করতে পারেন, দ্য পাওয়ার্স হি হেল্ড, যে পাওয়ারে তিনি ধারণ করে আছেন, যে পাওয়ার, যে ক্ষমতার অধিকারী তিনি হয়েছেন, সেই পাওয়ার, ওকে। দে ওয়েন্ট টু তেনালি উইথ দ্য প্রবলেম, তারা গেলেন, ঠিক আছে, তারা গো এর সেকেন্ড ফর্ম ওয়েন্ট, তারা গেলেন কোথায়, টু তেনালি, তেনালির কাছে গেলেন, ঠিক আছে, সেই মিনিস্টারগুলো তেনালির কাছে গেলেন, উইথ দ্য প্রবলেম, এই প্রবলেমটি নিয়ে, এই সমস্যাটি নিয়ে। তেনালি অ্যাসুয়েড দেম, তেনালি তাদেরকে আশ্বাস দিলেন, অ্যাসুয়ার করা মানে কাউকে আশ্বাস দেওয়া। তো তেনালি তাদেরকে আশ্বাস দিলেন কিসের, অফ হিজ হেল্প অর্থাৎ তার সাহায্যের, যে তিনি সাহায্য করবেন, এই বলে তাদেরকে আশ্বাস দিলেন, ওকে। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, when the king went for a stroll by the river, যখন রাজা, when the king went, go এর সেকেন্ড ফর্ম, ঠিক আছে,
মানে গেলেন, যখন রাজা গেলেন ফর আ স্ট্রল। এই গো ফর আ স্ট্রল মানে একটু হাঁটাহাঁটি করা, পায়চারি করা, ঠিক আছে। তো রাজা যখন একটু পায়চারি করতে গেলেন বাই দ্য রিভার, নদীর ধারে, ঠিক আছে, নদীর পাশে, বাই মিনস এখানে বিসাইড। তো পরের দিন সকালবেলা যখন রাজা একটু পায়চারি করতে নদীর পাড়ে বা নদীর ধারে পায়চারি করার জন্য বের হলেন, হি ওয়াজ সারপ্রাইজড, তিনি অবাক হয়ে গিয়েছিলেন, টু সি, দেখে, তেনালিকে দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। তেনালি কি করছিলেন? স্ক্রাবিং হার্ড বেদিং আ ব্ল্যাক ডগ। তো তেনালি কি করছিলেন? স্ক্রাবিং হার্ড অর্থাৎ জোরে জোরে ঘষছিলেন। স্ক্রাব করা মানে রাব করা, তবে রাব হার্ড মানে জোরে ঘষা, এটাকে বলা হয় স্ক্রাব করা। তো স্ক্রাবিং হার্ড তিনি জোরে জোরে ঘষছিলেন। বেদিং আ ব্ল্যাক ডগ, একটা কালো কুকুরকে স্নান করাতে জোরে জোরে তার গায়ে ঘষছিলেন, ঠিক আছে। তেনালি স্ক্রাব করছিলেন, মানে স্ক্রাবিং হার্ড মানে প্রচণ্ড বা বলতে পারি জোরে জোরে, ঠিক আছে, জোরে জোরে স্ক্রাব করছিলেন, ঘষছিলেন, স্নান করাতে। বেদিং আ ব্ল্যাক ডগ অর্থাৎ একটা কালো কুকুরকে স্নান করাতে জোরে জোরে ঘষছিলেন। তো সেই অবস্থায় কিন্তু দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন, অর্থাৎ রাজা অবাক হয়ে গিয়েছিলেন। হোয়েন দ্য কিং আস্কড, যখন রাজা জিজ্ঞাসা করলেন, হোয়াট হি ওয়াজ ডুইং, যে তিনি কি করছিলেন বা তিনি কি করছেন, এই কথাটা যখন তিনি জিজ্ঞাসা করলেন, রাজা যখন জিজ্ঞাসা করলেন, তেনালি রিপ্লাইড, তেনালি উত্তর দিয়েছিলেন, ইওর ম্যাজেস্টি, মহারাজ, আই অ্যাম মেয়ারলি ট্রাইং, আমি কেবল চেষ্টা করছি। মেয়ারলি মিনস এখানে আমরা বলতে পারি অনলি বা জাস্ট বলতে পারি, আই এম জাস্ট ট্রাইং, ঠিক আছে, আমি কেবল চেষ্টা করছি। টু কনভার্ট আ ব্ল্যাক ডগ ইনটু আ হোয়াইট ওয়ান, আমি কি চেষ্টা করছি? একটা কালো কুকুরকে সাদা কুকুরে পরিণত করতে, ঠিক আছে। কনভার্ট সামথিং ইনটু সামথিং মানে কোনো কিছুতে পরিণত করা, রূপান্তরিত করা, ঠিক আছে। তো আমি কেবল চেষ্টা করছি একটা কালো কুকুরকে কনভার্ট করতে, কিসে? কনভার্ট ইনটু আ হোয়াইট ওয়ান, একটা সাদা কুকুরে। বাই স্ক্রাবিং ইট হার্ড, এটাকে জোরে জোরে ঘষে। জাস্ট অ্যাজ অ্যান আনমডিউলেটেড বারবার, ঠিক যেমনভাবে একটা অসংশোধিত, এখানে আনমডিউলেটেড মিন্স অসংশোধিত, যেটা নট মডিউলেটেড, যেটা মডিউলেট করা যায় না, একটা অসংশোধিত নাপিতকে যেমন সে নিয়েছে, টুক পোস্ট অফ দ্য মিনিস্টার অর্থাৎ মন্ত্রীর পদ যেমনভাবে নিয়েছে, ঠিক তেমনভাবেই কিন্তু আমি কি করছি? একটা কালো কুকুরকে ঘষে ঘষে জোরে জোরে সাদা কুকুরে পরিণত করছি। যেমনভাবে যে সংশোধিত হয় না এমন একজন বারবার যে কিনা মিনিস্টারের পদ পেল, ঠিক আছে। অন হিয়ারিং দিস, এটা শোনার পরে দ্য কিং রিয়েলাইজড, রাজা উপলব্ধি করলেন। রিয়েলাইজ মিন্স কি? উপলব্ধি করা। হোয়াট তেনালি ওয়াজ হিন্টিং অ্যাট, মানে কিসের প্রতি তেনালি হিন্ট দিচ্ছেন, ইঙ্গিত দিচ্ছেন, ইশারা করছেন, এটা রাজা রিয়েলাইজ করলেন। দ্যাট ডে, সেই দিনে, ইন দ্য কোর্ট, রাজ দরবারে, হি অ্যাপয়েন্টেড, তিনি নিয়োগ করলেন, বারবার নাপিতকে নিয়োগ করলেন, ব্যাক টু হিজ অরিজিনাল পজিশন, তার সেই আসল যে পদ ছিল, পজিশন ছিল, অবস্থান ছিল, সেই অবস্থানেই আবার কিন্তু তাকে ফিরিয়ে দিলেন বা সেই অবস্থানেই তাকে আবারও নিয়োগ করলেন। হি অ্যাপয়েন্টেড দ্য বারবার ব্যাক টু হিজ অরিজিনাল পজিশন, অর্থাৎ বারবারকে, নাপিতকে অ্যাপয়েন্টেড ব্যাক করলেন, পুনরায় সেই পদে নিয়োগ করলেন, তার সেই যে অরিজিনাল পজিশন ছিল সেই পদে, ঠিক আছে, অর্থাৎ নাপিত পদে আবারও তাকে নিয়োগ করলেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের স্টোরি। আশা করি বুঝতে পেরেছো। আজকের স্টোরিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আশা করি এই স্টোরি থেকে অনেক কিছু শিখতে পারলে। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।